আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে মোহাম্মদপুর সাদিক অ্যাগ্রোর যে খামার, সেই খামারে এই মুহূর্তে কিন্তু দুদকের অভিযান কিছুটা সমাপ্তির শেষের দিকে চলে এসেছে। আমি যদি প্রথম দিকে আপনাকে বলি, দুদক ঠিক দুপুর 1টার দিকে এখানে আসে। সাদিক অ্যাগ্রোর যে খামার রয়েছে, এখানে আসার পরে যে আমেরিকান ব্রাহ্মা জাতের যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলোর সন্ধানে এখানে আসে এবং এই সত্য নিশ্চিত হওয়ার জন্য তারা কিন্তু এখানে যে 6টি গরু রয়েছে, সেই 6টি গরুর যে নাম্বার, সেই নাম্বারের সাথে মিলে এবং তার প্রমাণও পায়। অর্থাৎ 2021 সালে যেটি বাংলাদেশে নিষিদ্ধ, এই গরুগুলো কিন্তু এখানে নিয়ে এসেছিল সাদেক অ্যাগ্রো এবং এটি বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার কারণে ঢাকা কাস্টম এটাকে জব্দ করে এবং জব্দ করার পরে এই গরুগুলো সরাসরি চলে যায় জাতীয় যে গো খামার রয়েছে সাভারে, সেখানে। এবং সেখান থেকে সাদিক অ্যাগ্রো কীভাবে নিয়েছিল এর তথ্য আমি আপনাকে বলি। সেখান থেকে সাদিক অ্যাগ্রো গত রমজানে এই গরুগুলোকে সুস্থ মানুষদের মাংস যে বিক্রি করার একটা ওয়ে রয়েছে, সেই ওয়েতে আবারও এই গরুগুলো চলে আসে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের কাছে। এবং পরবর্তীতে এই গরুগুলোর তথ্য আসলে উঠে আসলো যখন ছাগল কাণ্ডের ভাইরাল হলো সাদিক অ্যাগ্রো, তারপর থেকেই কিন্তু এই গরুগুলোর তথ্য উঠে এসেছে। কারণ এই গরুগুলো যদিও গত রমজানে দুস্থ মানুষদের মাংস 280 টাকা কেজি বা 600 টাকা কেজিতে বিক্রি করার কথা ছিল, সেটি না করে যখন এটি কোরবানির ঈদে যখন এটি বিক্রি করা প্রদর্শনীতে নেওয়া হলো, তখন অভিযান চালায়। সেখান থেকেও কিন্তু এই নিষিদ্ধ প্রজাতির যে বাংলাদেশের নিষিদ্ধ প্রজাতির যে খামারগুলো রয়েছে, সেখানে কিন্তু 7টি বাছুর উদ্ধার করে। তো সর্বশেষ দুদক বিভিন্ন জায়গায় অভিযানের পরে সর্বশেষ এখানে আসেন এবং এখানে আসার পরেই এই 6টি গরু উদ্ধার করে। এই 6টি গরু উদ্ধার করার প্রথমেই কিন্তু 2021 সালে যে এই গরুগুলো নিয়ে আসা হয়েছিল, এই গরুগুলোই কিনা সেটি নিশ্চিত হতে এই গরুগুলো প্রত্যেকটা গরুর সাথে কিন্তু আলাদা আলাদা নাম্বার রয়েছে, এই নাম্বারগুলো মেলানো হয়। আমি একটি গরুকে আপনাকে দেখাতে চাই, যেটি একটি প্রদর্শনীতে সাদিক অ্যাগ্রো বলেছিল যে এটির দাম প্রায় 1 কোটি টাকা এবং এটি একটি বংশীয় মর্যাদায় গরু। এই কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই গরুটাই, এই গরুটাও কিন্তু এখানে ছিল। এই গরুগুলো কিন্তু সাদিক অ্যাগ্রো বিভিন্ন খামারে অভিযানের কথা শুনে এবং অভিযানের ভয়ে কিন্তু এই যে এখন যেখানে রয়েছে এই খামারটিতে রাখা হয়েছে, এই খামারটি মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল এখানে তিনি মনে করেছিলেন সেখান থেকে দেওয়া হয়েছিল, সেই ইউনিক নাম্বারগুলো গতকাল ভিত্তিতে আসলে গরুগুলো আমরা প্রশ্ন করেছিলাম দুদকের যে কর্মকর্তারা এখানে এসেছিল তার কাছে। তারা কিন্তু এই যে একটা প্রসেসিং, অর্থাৎ গরু খামার থেকে যে আবারও সাদিক একটা খামারে যে নিয়ে আসা হয়েছে, এটির যে একটা প্রতারণা হয়েছে সে তথ্য কিন্তু দুদক পেয়েছে এবং সাদিক একটা যে মালিক রয়েছে ইমরান, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ বা তার যে প্রতারণার যে সত্যতা সেটি কিন্তু পেয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম যে সাদিক একজন তার যে বিভিন্ন খামার, আরও যে বাদবাকি গরু রয়েছে, সেই খামারগুলোতে আরও বাদবাকি রয়েছে। তারা আমাদের জানিয়েছে যে বাদবাকি যে 18টি গরুর মধ্যে এখানে 6টি এবং 3টি গরু ইতিমধ্যেই মারা গিয়েছে এবং বাদবাকি আরও 2-3টি গরু বিক্রি করে দেওয়া হয়েছে, এটির তথ্য তারা পেয়েছিল এবং অবশিষ্ট আরও 8 থেকে 9টি গরু থাকতে পারে, এটি আমাদেরকে দুদক জানিয়েছে। তো সর্বশেষ এখন আসলে গরুগুলো আবারও ভোগ প্রজনন কেন্দ্রে দেওয়া হচ্ছে। এই গরুটির সন্ধান আবারও এটি দেওয়া হয়। সেক্ষেত্রে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে প্রতারণা হয়েছে, এই প্রতারণার আসলে এখন এই যে গরু এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের গরু রয়েছে। এই যে 6টি গরু রয়েছে, এই 6টি গরু দিয়েই কিন্তু মূলত আলোচনার শুরু। এই আলোচনার মাধ্যমে আপনারা জানেন যে সাদিক অ্যাগ্রোর এই যে প্রথম যে খামারটিতে অভিযান চালায় সেটিও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই খামার থেকে যে অন্যান্য গরু ছিল, সেই গরুগুলো বিভিন্ন খামার সাদিক অ্যাগ্রো আসলে বেশ কয়েকটি খামারে এই খামারে নেওয়া হয়েছে। সর্বশেষ এই খামারের যে তথ্য সেটি দুদকের কাছে যখন আসে, তখন তারাই আসলে এই অভিযানটা পরিচালনা করে। তো এটি বলতে হয় যে সাদিক অ্যাগ্রোর এই খামার থেকে এখন গোপ প্রজনন কেন্দ্রে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং
পরবর্তীতে এই গরুগুলো গোপ্রজন কেন্দ্রেই থাকবে এবং আমরা প্রশ্ন করেছিলাম যে এই গরুগুলো আবারও সেই মাংস বিক্রি দুস্থ মানুষদের যেভাবে মাংস বিক্রির জন্য সাথী কাকু প্রতারণা করে এটি নিয়ে এসেছিলেন এটি আবারও হবে কি না সেটি কিন্তু আমাদেরকে তার ক্ষেত্রে যে গো প্রজনন কেন্দ্রের যে পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই প্রতারণা হওয়ার সুযোগ আসলে নেই। তো সর্বশেষ এই গরুগুলো এখন নিয়ে যাওয়ার জন্য এখানে পাখি চলে এসেছে একটু পরেই হয়তো নিয়ে যাবে। তো দুদকের এই সাথী কাকুর অভিযানের এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।